আপনি কেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন? জলে জলে না, জ্বালায় লাভ নাই ভাই, যে পারে সব জায়গায় পারে। জলে জলে যে পারে সে সব জায়গায় পারে। আসলে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো এই প্রযোজক ইকবাল, ঠিক আছে নি, ইকবাল সে এত জ্বলা জলে, কেউ যদি ভালো কিছু করে তার থেকে বেটার কিছু করলে আসলে চলচ্চিত্র নিয়ে তেমন কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু ইদানিং যে ট্রেন্ডিংয়ে চলতেছে, এই যে ছোট একটা ছেলে দেখা যাচ্ছে নাটক বানাইতো, সে বরবাদ সিনেমা বানাইছে, মেহেদী হাসান হৃদয়। এই প্রিয় ভাইটা বরবাদ বানানোর কারণে এই প্রযোজক ইকবাল, উনিও পরিচালক, ওই ইকবালের জ্বলতাছে, এমন জ্বলা জ্বলতেছে, মানে ওনার ভালোই লাগতেছে না যে এই ছবিটা তো খুব সুপার হিট হয়েছে। এখন সুপার হিট হইলে যে ভাই কি জ্বলা জ্বলতে আছে, এই জন্য ওই যে আমাদের মেহেদী হাসান ভাই কি সুন্দর জবাবটা দিল যে জলে জলে, ট্রেন্ডিংয়ে চলতেছে কিন্তু এটা জলে। একটা জিনিস আমি দেখলাম, সর্ব জায়গায় কেউ যদি কারো থেকে একটু বেটার কিছু করে, ভালো কিছু করে, তখন আশেপাশ থেকে আরো 10 জনের খুব জ্বলে, খুব জ্বলে। এই ফেসবুকে কাজ করতে আইসা কিছু লোক দেখছে যে আমার অবস্থা খুব ভালো ছিল, খুব ভালো, এমন জ্বলা জ্বলতেছিল ওদের শরীরের মধ্যে, মনে হয় যেন কে জানি মরিচ ছিটাই দিছে। এখন যখন আমি একটু স্টপ করে দিছি, এখন তাদের খুব জ্বলতে আছে, কিরে সে আবার কাজ করে না কাজ করতেছে। প্রত্যেকটা জায়গায় এরকম। মেহেদী হাসান হৃদয় খুব ভালো কাজ করছে, অভিনন্দন সুপ্রিয় ভাই, আপনি আরও ভালো ভালো ছবি উপহার দেন সবাইকে, এটাই আমরা চাই। এই যে তুফানের পরে রাজকুমার, প্রিয়তমা, এখন দেখা যাচ্ছে আসছে বরবাদ, ভাল লাগতেছে আসলে। বাংলা সিনেমা আগে আমি প্রচুর দেখতাম, বিশাল দেখা যাচ্ছে একটা গ্যাপ হয়ে গেছে। এখন আগে সিনেমা যেরকম ভালো লাগতো মাঝে দিয়ে কিন্তু ভালো লাগে না এখন। ইদানিং শাকিব খান আবার দেখা যাচ্ছে কিছু ভিডিও, মানে সরি, শাকিব খান কিছু ছবি বানাচ্ছে, যেটা আসলে খুব ভালো লাগতেছে। বিশেষ করে প্রিয়তমার থেকেই শুরু হয়েছে, প্রিয়তমা, রাজকুমার, তারপর তুফান, এরপরে এখন বরবাদ। ইদানিং যে ছবিগুলো আসতেছে প্রতি ঈদের সময়, খুব ভালো 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 ছবি করতেছে। এখন দেখা যাচ্ছে পরিচালক ইকবালের খুব জ্বলতে আছে, মানে বরবাদ ছবিটা খুবই সুপার ডুপার হিট হয়েছে, খুবই সুন্দর একটা ছবি হয়েছে। আমি দেখি নাই, কিন্তু সবার রিভিউ যেটা দেখলাম, সবাই বলতেছে খুব ভালো ছবি হয়েছে। তো এই যে আমরা বাঙালি, আমাদের হলে হিংসা জিনিসটাই খুবই খারাপ। আর আলমগীর সাহেবরা তো সবাই চেনেন, আমাদের আগের যে পুরাতন নায়ক ছিল আলমগীর সাহেব, উনি একটা কথা বলছে যে ইন্ডাস্ট্রি টোটালি, বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন একটা মাত্র সাকিব আছে যে মোটামুটি ধরে রাখছে। এখন দেখা যাচ্ছে সাকিবকে যে আমরা যে একটু উৎসাহ দিব আরও, যে না তুমি ভালো কাজ করতেছো, না এটা হিংসা, ওই হিংসার কারণে কেউ কাউকে আগাইতে দেয় না। এই হলো আমাদের বাংলা চলচ্চিত্রের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, জলাজলির দরকার নাই, আপনার অবস্থান থেকে আপনি কাজ করে দেখাই দেন না ভাই। একজনে কাজ করছে, ভালো কাজ করছে, তাকে পারলে উৎসাহিত করেন, নাহলে তাকে এত টিটকারিমূলক কথা বলে তো লাভ নেই, তার জায়গায় সে করছে দেখাই দিছে ভাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।